দোয়ার চুলগুলো শোভার চুলের একদম কপি। শোভার সাথে দোয়ার অবশ্য অনেক হ্যাবিটি মিলে, একমাত্র খালা খালা বলে কথা, কিন্তু চুল একদম সেম টু সেম। শোভার চুল ছেড়ে রাখলেও মনে হয় লেন্থ এরকমই কাছাকাছি হবে, দুইজনের চুল পেছন থেকে দেখতে অনেকটাই সেম। দোয়ার চুল অবশ্য তখন আঁচড়ানো ছিল না, ও অন্যদিকে ফিরে দুষ্টুমি করছিল, আমি ওর চুল পিছন থেকে ভিডিও করছিলাম। সেই ইদানিং চুল খোলা রাখতে মানে এরকম ছেড়ে রাখতে খুব পছন্দ করে, ছেড়ে রেখে দুই হাতে চুল ঠিক করে আর বলে চুল নাকি সে সিল্কি করে। দোয়ার চুলগুলো মাসাল্লাহ অনেক লম্বা হয়ে গিয়েছে, মানে গোসলের সময় দেখা যায় তার চুল পানি দেওয়ার পরে একদম পিঠের মাঝ বা পিঠের নিচ পর্যন্ত চলে আসে, যেটা ওর চুল কার্লি হওয়াতে বোঝা যায় না। আমি কিন্তু দোয়ার চুল মাত্র 2বার কেটেছি। একবার হচ্ছে হওয়ার পরপরই চুল কেটে ফেলতে হয় সেটা, আর একটা হচ্ছে ওর যখন 1-1.5 বছর বয়স তখন একবার চুল কেটেছি। অনেকে বলে চুল কাটলে চুল ঘন হয়, এটা খুবই রং একটা কথা। চুল ঘন হওয়ার ব্যাপারটা বয়সের সাথে সাথে হয়, যেটা আমি দোয়ার ছোটবেলায় ভাবতাম যে আমি হয়তো চুল না কেটে ভুল করছি, চুল ঘন হচ্ছে না। বয়সের সাথে সাথে হয়। দ্বিতীয়টা হচ্ছে জেনেটিক্যালি হয়। দোয়ার চুল মাসাল্লাহ এখন ধরতে গেলে আমার চুলের চেয়েও ঘন। আমার চুল তো স্ট্রেট করার পরে বেশ অনেকটাই এখন ঘনত্ব কমে এসেছে। তো চুল কাটলে চুল ঘন হয় এটা একটা ভুল কথা। আমার মেয়ের চুল মাসাল্লাহ অনেক সুন্দর, অনেক চুল না কাটার পরও।